সালামুন আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আকিমুস সালাহ। আকিমুস সালাহ এবং আমাদের প্রচলিত ধারণার যে নামাজ, এটা কি একই বিষয় কিনা, এটা আজকে আমরা প্রমাণ করব কোরআন থেকে। তো এখন বিষয়টা হচ্ছে, আমাদের ইসলাম ধর্মে যদি আমরা একটু খেয়াল করি, দেখব সবচেয়ে বেশি বিতর্কের বিষয় হচ্ছে আমাদের আকিমুস সালাহ, অর্থাৎ প্রচলিত ধারণার নামাজ। এর কারণটা হচ্ছে, আমরা কোরআনকে বুঝে না পড়ে কোরআনকে স্বার্থের কারণে পড়ি। এটা দ্বারা আমরা টাকা ইনকাম করি। সেজন্য এত বিতর্কের বিষয় দাঁড়িয়েছে। তো চলুন আমরা প্রথমে আকিমুস সালাহ এর বাংলা অর্থটা জেনে নেব। আকিমুস সালাহ এর বাংলা অর্থটা হচ্ছে সংযোগ প্রতিষ্ঠা করা। আর যদি শুধু সালাত বুঝায় তাহলে সংযোগ বোঝানো হয়। এটা কোরআনের বিভিন্ন আয়াত থেকে আমরা জানতে পারি, সালাত এর মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সংযোগ স্থাপন হয়। এখন যদি আপনি একটু চিন্তা করেন, আল্লাহর সাথে যদি বান্দার সংযোগ হয়, তাহলে আল্লাহকে তো দেখা যায় না। তাহলে কিভাবে সেই সংযোগটা সম্ভব? আপনি যাকে দেখতে পারেন না, তাকে কিভাবে সংযোগ করবেন? এখন আমাদের প্রতি আল্লাহ তাআলা একটি রহমত প্রেরণ করেছেন, সালাত প্রেরণ করেছেন। এর মাধ্যমে আমাদের সংযোগ করতে হবে। তো এই কথাগুলো আমরা কোথায় থেকে জানবো? কোরআন থেকে জানবো। সূরা আহজাব ৩৩ নম্বর সূরা ৪৩ নম্বর একটি আয়াতে বলা হচ্ছে, তিনি তোমাদের প্রতি সালাত ব্রাকেটে লেখছেন রহমত প্রেরণ করেন এবং তার ফেরেশতারাও। তাহলে আপনি যদি একটু কোরআন থেকে দেখেন বা মাথা খাটিয়ে দেখেন যে আল্লাহ তাআলা আমাদের কাছে কোন বিষয়টা রহমত হিসেবে দিয়েছেন, তা হচ্ছে সালাত, অর্থাৎ কোরআন। আপনি যদি কোরআনকে দেখেন, এটাই হবে আল্লাহ তাআলার কাছ থেকে তার বান্দার প্রতি সবচেয়ে বড় রহমত। তাহলে এই আয়াতে সেটাই বলা হচ্ছে, তিনি তোমাদের প্রতি সালাত রহমত হিসেবে প্রেরণ করেন ও তার ফেরেশতারাও। এখন এই সালাতটা হচ্ছে কোরআন। তাহলে এখানে কোরআনকে আমরা পেয়ে গেলাম। সালাতের অর্থ হচ্ছে কোরআন দাঁড়ালো। তাহলে কোরআন যদি সালাতের অর্থ হয়, তাহলে কোরআনকে কি বুঝে পড়তে হবে। যদি বুঝে পড়েন, তাহলে এটা আপনার জীবনে প্রয়োগ করবেন। আর প্রয়োগ করলে কি হবে? আপনি ভালো কাজ করবেন, সৎ কাজ করবেন। আর তার প্রতিফল দেবে আল্লাহ, প্রতিফল দিবসে। অর্থাৎ যেদিনকে আল্লাহ হিসাব নেবে, সেই দিবসে আপনাকে প্রত্যেকটা কাজের প্রতিফল দেবে। তো সালাতের উত্তর তো মিলে যায় এখানে। তো শুধু একটা আয়াত দিয়ে আমরা বুঝতে চাবো না, আরো অনেকগুলো আয়াত আছে, সেগুলো আমরা দেখব। এরপরে সূরা মাউন ১০৭ নম্বর সূরা ৪ থেকে ৫ নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে, অতএব ধ্বংস তাদের জন্য যারা সালাত আদায় করে কিন্তু তাদের সালাতের ব্যাপারে গাফেল। তাহলে সালাত আদায় করে তারপরে ধ্বংস হবে যদি কি করে? সালাতের বিষয়ে গাফেল থাকে। তাহলে সালাত যদি কোরআন হয়, কোরআনের বিষয়টা হয়, তাহলে আপনি যদি এটাকে তেলাওয়াত করেন, পড়েন, কিন্তু এটার জ্ঞান সম্পর্কে আপনি যদি চিন্তা ভাবনা না করেন, গাফেল থাকেন, সেটাকেই তো বোঝানো হচ্ছে। আপনি এখানে কি বুঝলেন? আপনাকে বোঝানো হচ্ছে যে গাফেল থাকা যাবে না আপনার সালাত থেকে। আপনি এই সালাতকে যদি নামাজ হিসেবেও নিয়ে আসেন, বিষয়টা তাই দাঁড়াচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটি সূরা, সূরা তহা ২০ নাম্বার সূরা ১৪ নাম্বার আয়াত থেকে দেখব। এখানে বলা হচ্ছে, নিশ্চয় সালাত অশ্লীলতা মন্দ কাজ থেকে বিরত রাখে। অবশ্যই আল্লাহ স্মরণে সর্বোচ্চ। আচ্ছা, তাহলে যদি আপনি এখানে দেখেন, সালাত মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন এই আয়াতটা যদি আমাদের বাস্তব জীবনের সাথে মিলাই, তাহলে কেমন হয়? যারা প্রচলিত ধারণার নামাজ করে, তারা, আপনি তাদের সাথে মিশবেন ভালো করে, দেখবেন তারা কোনো না কোনো সমস্যায় জর্জরিত হয়ে আছে। কোরআনে যে আদেশগুলো আছে,
সেগুলো পরিপূর্ণভাবে মানতে পারতেছে না, বা যেগুলো আসল ভায়োলেশন, কোরআনের আসল ভায়োলেশন সেগুলোই তারা করতেছে। তাহলে কিভাবে এই আয়াতটা সালাত আদায়কারীর পক্ষে সঠিক হবে? চিন্তা করেন। এখন এটা যদি আমরা এই সালাতকে কোরআনের সাথে বুঝিয়ে ফেলি তাহলে এটা কি দাঁড়ায়? নিশ্চয় সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে। আপনি যদি কোরআন এটা পড়েন, এটা আপনি যদি আপনার জীবনে প্রয়োগ করেন বুঝে পড়ে, তাহলে আপনি কি আর খারাপ কাজ করতে পারবেন কিনা আপনি নিজেকে প্রশ্ন করুন, তাইলে উত্তর হয়ে যাবেন। আর এটা আল্লাহ এই আয়াতের শেষের দিকে বলতেছে, অবশ্যই আল্লাহর স্মরণই সর্বোচ্চ। এখানে আল্লাহ বলতেছে আমাকে স্মরণ করো, এটাই হচ্ছে সর্বোচ্চ। তা আল্লাহকে স্মরণ করব কিভাবে? আল্লাহর জিকির, কোরআনকেই বলা হচ্ছে জিকির, বিভিন্ন আয়াতে বলা হচ্ছে। তাহলে আপনি কোরআনের বাহিরে সালাদকে কিভাবে আপনি নিয়ে যাবেন? তো কোরআনের সালাদ তো কোরআনকেই বোঝানো হচ্ছে যে সেটাকে বুঝে পড়ো, সেটাকে মানো। এখন সূরা বাকারা 153 নম্বর একটি আয়াত আছে। আচ্ছা, এটা আমরা পড়লাম। এখন সূরা বাকারার পরে আমরা আরেকটি দেখব, সেটা হচ্ছে মারিয়াম 19 নম্বর সূরা 59 নম্বর একটি আয়াত দেখব। এখানে বলা হচ্ছে তাদের পরে এমন প্রজন্ম এসেছে যারা সালাত বিসর্জন দিয়েছে, তাদের খেয়াল খুশি অনুসরণ করেছে, সুতরাং তারা অচিরেই ধ্বংসের সম্মুখীন হবে। এখানে দেখেন, খেয়াল করবেন এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। সূরা মারিয়ামের 19 নম্বর সূরা 59 নম্বর আয়াত। এখন এখানে বলা হচ্ছে তাদের পরে এমন এক প্রজন্ম এসেছে যারা সালাতকে বিসর্জন দিয়েছে। এই তাদের বলতে কাদের বোঝানো হচ্ছে? এই তাদের বলতে হেদায়েত প্রাপ্ত নবী রাসূলকে বোঝানো হচ্ছে। তাদের পরে এমন এক প্রজন্ম এসেছে, এটা সব সময়ই আসতেছে। তারা কি করেছে? তাদের খেয়াল খুশিকে অনুসরণ করেছে, সালাতকে বিসর্জন দিয়েছে। সালাতের যে বিষয়টা আছে তারা ওটাকে নিজের খেয়াল খুশি মতো করে ফেলেছে। আর আল্লাহ তাআলা তাদের প্রতি আক্ষেপ করেছেন, বলে বলেছেন যে অচিরে তারা ধ্বংসের সম্মুখীন হবেন। এরপরে সূরা মাউন 107 নম্বর সূরা 4 থেকে 5 নম্বর আয়াতে বলা হচ্ছে, অতএব দুর্ভোগ তাদের জন্য যারা সালাতে অমনোযোগী। আপনি যদি নামাজ পড়েন, এই নামাজের মধ্যে অমনোযোগীর কি বুঝলাম না। আপনি গেলেন, যে নিয়মটা আছে হুবহু সেই নিয়মটা ফলো করলেন, অমনোযোগের তো কিছু নাই এখানে। তো এখন এটা শেষ হয়ে গেল। কিন্তু আমরা যদি সালাত, সালাত বলতে কোরআন, এখানে যদি কোরআনের এই বিষয়টা, পুরো বিষয়টা যদি আমরা বুঝে মনোযোগের সাথে চিন্তা করি, বুঝে মনোযোগের সাথে দেখি এবং সেগুলো মানার চেষ্টা করি, তাহলে কি হবে? আমরা কিন্তু বিপদে পড়ব না। আল্লাহ তাআলার যে কমান্ড সেগুলো কিন্তু মানতে পারবো। আর যদি কোরআন না পড়ি তাহলে মানতেও পারবো না। সেটা এখানে বলা হচ্ছে। এরপরে আমরা আরেকটি সূরা দেখব। এই সূরাতে সালাত নিয়ে আমরা আরো বেশি পরিষ্কার ধারণা পাবো। সেটা হচ্ছে সূরা আল আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে, হে নবী, ওহীর মাধ্যমে তোমার প্রতি যা কিতাব নাজিল করা হয়েছে তা তিলাওয়াত করো ও নামাজ কায়েম করো লিখে ফেলেছে এখানে। দেখেন কিভাবে ট্রান্সলেট করছে। নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কার মধ্যে কি ঢুকায় দেখেন। এরপরে বলতেছে, আর আল্লাহর জিকিরই সর্বাপেক্ষা বড় ইবাদত, অর্থাৎ বড় জিনিস। তোমরা যা কিছু করো আল্লাহ তা জানেন। তাহলে এই একটি আয়াত যদি আপনি বোঝেন, আপনার এখানে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আপনার নামাজ এবং সালাত এটা পরিষ্কার হয়ে যাবেন।
কি বলা হচ্ছে? হে নবী, ওহীর মাধ্যমে তোমার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে, ওহীর মাধ্যমে তোমার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে, আল্লাহ ওহীর মাধ্যমে যা দিয়েছে তা কিতাবে দিয়েছে। এটা বলা হচ্ছে। তা তুমি তেলাওয়াত করো। তেলাওয়াত করো। এখানে বলা হচ্ছে তেলাওয়াত করার সাথে বলা হচ্ছে নামাজ কায়েম করো লিখেছে। এটা হচ্ছে কি সংযোগ প্রতিষ্ঠা করো। তেলাওয়াত করে সংযোগ প্রতিষ্ঠা করো। সেখানে নামাজ লেখছে। যদি এখানে আপনি সংযোগ ধরে ফেলেন তাহলে দেখেন কি হবে? তেলাওয়াত করো এবং সংযোগকে প্রতিষ্ঠা করো। এই কোরআনকে তেলাওয়াত করে বুঝে পড়ে সেটাকে তুমি করো। সেটাকে তুমি সমাজের উপর প্রতিষ্ঠা করো। তাহলেই তো তোমার এটা হয়ে গেল। আকিমুস সালাহ হয়ে গেল। নিশ্চয়, নিশ্চয় সংযোগ অশ্লীল খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। অবশ্যই রাখে। আপনি যখন কোরআনকে যখন ফলো করবেন, কোরআনকে মানবেন, আপনি তো খারাপ কাজ আর করতে পারবেন না। এই চিন্তা কেন মাথায় আসে না? আর আল্লাহর জিকিরই সর্বাপেক্ষা বড় ইবাদত, দাসত্ব। আপনি যদি আল্লাহকে সবসময় স্মরণ করেন, আপনি কি খারাপ কাজ আর করতে পারবেন? করতে পারবেন না। আর আপনি যদি প্রচলিত ধারণার এই নামাজের স্ট্রাকচার ফলো করেন, আপনি খারাপ কাজও করতে পারবেন, এটাও করতে পারবেন। কিভাবে? বিষয়টা হচ্ছে এখানে তো আপনি আল্লাহর সাথে সংযুক্ত হচ্ছেন না। আল্লাহ আপনাকে কি বলতেছেন সেটা আপনি জানেন না। সেটা সেটা আপনি মানতেছেন না। আপনি কি করতেছেন? এমন বিষয়কে আপনি সিজদা করতেছেন যেটা আপনি নিজেও জানেন না। তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে। না জানলে আমরা প্রকৃত সালাতের অর্থ থেকে সরে যাব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।